9 আগস্টের রাতের সেই দগদগে ঘা এখনো গোটা পশ্চিমবঙ্গবাসীর বুকে গেঁথে রয়েছে। সেই অভিশপ্ত রাতেই ধর্ষণ করে খুন করা হয় আরজিকর মেডিকেল কলেজের এক মহিলা চিকিৎসককে। সেই দিনের পর থেকে আজ অবধি চলেছে বহু আন্দোলন। রাতের দখল নিয়েছিল নারী শক্তি। এছাড়াও বিভিন্ন পেশার বহু মানুষ একসঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলনে সামিল হতেও দেখা গিয়েছিল। প্রত্যেকের দাবি একটাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই পদত্যাগের দাবিতেই গতকাল স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান কর্মসূচি চালিয়েছিল রাজ্য বিজেপি। বিধাননগর হিটকো মোড় থেকে এই অভিযান শুরু হয়, কিন্তু এই অভিযান সাফল্যতা পেতে পারেনি। তার আগেই পুলিশের তৎপরতায় সেন্ট্রাল পার্কের সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটক করা হয়। এই আন্দোলনে ছিলেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল সহ রাজ্য বিজেপির বহু নেতা ব্যক্তিরা। কিন্তু এমন একটা সরকার আছে, শুধু প্রতিবাদ করলে না, এই সরকারের এগেনস্ট প্রতিরোধ করতে হবে। প্রত্যেকটা ব্যাপারে প্রতিরোধ না করলে সরকার যাবে না। ব্যারিকেড দিয়ে আটক করার পর তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তখনই পুলিশি ভ্যানে আটক করা হয় শুভেন্দু অধিকারী সহ বহু নেতাকে। কিন্তু তাদের দাবি, যতই আটক করা হোক না কেন, যতদিন না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে ততদিন পর্যন্ত এই আন্দোলন থামবে না। স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের বক্তব্য, যারা আন্দোলন করছে, যারা দোষীদের শাস্তি চাইছে, তাদের আটক করছে। মমতা যে দোষী আছে তাকে ধরতে পারছে না, কিন্তু যে প্রতিবাদ করছে, 27 তাতে চলছে নামকে রাস্তাতে, মহিলাদের, বাচ্চাদের, স্টুডেন্টদের, ডাক্তারদের সবাইকে অ্যারেস্ট করছে। কেন করছে? আমরা জাস্টিস চাই, আর তো কিছু চাই না। কিন্তু যারা এই দোষ করেছে তাদের দিনের পর দিন আড়াল করা হচ্ছে। এই কথার পরিপ্রেক্ষিতেই উঠে আসে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। একজন ব্যক্তি যাকে সিবিআই তলব করছে দিনের পর দিন। কিভাবে সে একটার পর একটা পদে চাকরি পাচ্ছে, এই নিয়ে প্রশ্ন উঠছে জনতার মনেও। এই প্রশ্নের উত্তর আর কতবার এড়িয়ে যাবে রাজ্য সরকার? সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার এবং তথ্য লোপাটকারী সরকার। আজকের এই জনরোষ, সাধারণ মানুষের জনজোয়ার দেখে ভয় পেয়ে গেছে, পুলিশ ভয় পেয়ে গেছে। আজকে তাই বিরোধী দলনেতাকে অ্যারেস্ট করে রেখেছে, কিন্তু ওদের ক্ষমতা হচ্ছে না এখান থেকে নিয়ে যাওয়ার। ছি লজ্জা মুখ্যমন্ত্রী, ছি লজ্জা এই সরকারের। আজকে ভয় পেয়ে গেছে এই মুখ্যমন্ত্রীকে, এই সরকারকে পদত্যাগ করতে হবে। জেগে গেছে জনতা, এবার পদত্যাগ করতে হবে মমতা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।